আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি। একদম সিক্রেট, শুধু আপনার আর আমার ভিতর থাকবে। এত সিক্রেট একটা রেসিপি, এই রেসিপিটা না শেয়ার করা যাবেই না, আপনার আমি কেউ শেয়ার করবেন। এই সুযোগটাই হাতে লাগিয়ে রেস্টুরেন্ট মালিকেরা আপনাকে বোকা বানাচ্ছে। কি যে বোকা হচ্ছেন আপনারা, আর আপনাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কারণ এই রেসিপিটা এত মজা, এত মজা, এর লোভে লোভে তো আপনারা রেস্টুরেন্টে চলেই যান প্রত্যেক সপ্তাহে। আর সেতে আপনাদের লাখ লাখ টাকা কিন্তু খরচ হয়েই যায়। মাত্র খুব অল্প খরচে কীভাবে এই সিক্রেট রেসিপিটা ব্যবহার করে আপনারা টাকা বাঁচাতে পারেন সেইটাই দেখেন আজকে আমার রেসিপিতে। যারা আমার মতন গোপন টিপস অ্যাপ্লাই করে লাখ লাখ টাকা বাঁচাতে চান, তারা এই ভিডিওটা দেখতে একদমই মিস করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে লাখ লাখ টাকা সেভ করে, কারণ বেঁচে থাকতে হলে প্রত্যেকটা মানুষের সঞ্চয় করা খুবই দরকার। আর এভাবেই কিন্তু লাখ লাখ টাকা সঞ্চয় করে আমি ব্যাংকে রাখি। তো আপনারাও এই কাজটা করতে একদমই ভুলবেন না। দেখেন আমি কিভাবে লাখ লাখ টাকা সঞ্চয় করে ব্যাংকে রাখি, আর খুবই অল্প সময়ের মতন আমি বড়লোক হতে আমার ভিডিওটা একদমই মিস করবেন না। এখানে আমি ছোট ছোট করে অল্প চিকেন নিয়েছি, যেহেতু সঞ্চয় করতে হবে তাই আমি এখানে বেশি চিকেন নিই নাই। এখানে শুধুমাত্র অল্প অল্প চিকেন নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে মেশানো হয়েছে সয়া সস, গুঁড়ামরিচ, লবণ, আর হয়েছে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এই তো এগুলাই মিশালে কিন্তু হয়ে যাবে। এইটা কিছুক্ষণ ম্যারিনেট করে তারপর ভাজতে নিয়েছি। আর এখানে টমেটো, শসা আর লেটুস পাতা এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এখনও ভাবতে পারতেছেন না যে আমি কি বানাবো, কি সিক্রেট রেসিপিটা। আপনারা ভাবতেও পারবেন না যে এত সস্তায় এত দামি রেসিপি আপনাদের দেখাচ্ছি। যাই হোক, এখানে সব কিছু কেটে নিয়েছে গোল গোল করে। আর ওদিকে দেখেন আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। জাস্ট একটু কর্নফ্লাওয়ার আর একটু মরিচ দিয়ে অল্প তেল ভেজে নিয়েছি। যেহেতু আজকে সঞ্চয় বলে কথা, সঞ্চয় তো আজকে করতেই হবে, লাখ লাখ টাকার মালিক তো হতেই হবে। এখন হয়েছে একদম মোক্ষম কাজ। এখানে আমি 5 টাকার রুটি নিয়েছি, আর 5 টাকার রুটি নিয়ে ছেঁকে নিয়েছি। 5 টাকার আপনার রুটি নেবেন, 5 টাকা ব্যবহার করে কিন্তু আপনি সুস্বাদু এই রেসিপিটা, সিক্রেট রেসিপিটা কিন্তু খেতে পারবেন। এর জন্য আপনাকে রেস্টুরেন্টে একদমই যেতে হবে না, আপনার চারপাশেই যেতে হবে না রেস্টুরেন্টের। এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিয়েছি, আপনারা তো প্রথমেই দেখতে পেয়েছেন। এখানে ডিম, গুঁড়া দুধ আর সয়াবিন তেল, লেবুর রস আর একটু রসুন কোয়া দিয়ে আমি মেয়োনিজ বানিয়ে নিয়েছি। আর এখানে টমেটো সস অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, মেয়োনিজে কিন্তু আমি একটু লবণ আর একটু চিনিও দিয়েছিলাম, যেটা বলতে একদমই ভুলে গেছি। আর এখনই কিন্তু তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট। এইটা দিয়েই কিন্তু প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে হবে। আর এইটাই কিন্তু মজা, একদম মজা। আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন যে আমি এখন কি রেসিপি বানাতে চলেছি। এই যে দেখেন বার্গার, যেটা খাওয়ার জন্য প্রত্যেকটা দিন ওয়েট করে থাকেন, প্রত্যেকটা দিন রেস্টুরেন্টে দৌড় দেন, আজকে সেই বার্গারের রেসিপি। আর এই বার্গার খেতে যে কি মজা, এই বার্গার খেলে আপনার রেস্টুরেন্টে একদমই যেতে হবে না। দেখেন এখানে 2টি শসা আর ওই যে চিকেন ভেজে নিয়েছিলাম ওইটার 2-3 পিস দিয়ে দিয়েছি, উপরে টমেটো আর লেটুস পাতা। একদম কিন্তু পারফেক্ট রেসিপি। দেখেছেন আমি কত চালাক, মাত্র 5 টাকার রুটি দিয়ে বার্গার বানিয়ে নিয়েছি। আর এই বার্গার খেতে অসম্ভব স্বাদ, আপনি স্বাদটা একদম মুখে লেগে থাকবে। এত মজা হয়েছিল বার্গারটা। এই বার্গারটা যখন কামড় দিবে না, আপনার একদম মুখের মধ্যে ব্লাস্ট করবে, ব্লাস্ট। আপনি ভুলতেই পারবেন না এই বার্গারের কথা। আর আপনার ভাই এই শীতের মধ্যে রেস্টুরেন্টে যাওয়ার কথা তো কোনো প্রশ্নই ওঠে না। আপনার শীতের মধ্যে কষ্ট করে রেস্টুরেন্টে যাইতে হবে না, আপনার পকেটে টাকাও বেঁচে যাবেন। আর এইভাবে সঞ্চয় করতে করতে আপনি দেখবেন যে একদিন একদম কোটিপতি হয়ে যাবেন। আপনার কোটিপতি হওয়া কেউ আটকাইতে পারবে না আমার ট্রিকটা যদি অ্যাপ্লাই করেন। দেখেন তো এই জায়গায় কত সুন্দর বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, কি দরকার রেস্টুরেন্টে যাওয়া, এরকম যদি বাসায় বানাই নি। আর ভাই টেস্টের কথা কি বলবো, আর কি বলবো, কিচ্ছু বলার নাই। এত যে মজা হইছে, এত মজা। বাইট নেওয়ার পর আমি চোখে শুধু ধোয়া আর ধোয়া দেখি, এত টেস্ট হয়েছে, মানে চোখগুলো আমার বড় বড় হয়ে গেছে, এত টেস্ট কি বলবো। তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।